এটা সত্যি। এখন ব্যাপারটা হয়েছে ধরেন যখন আমি বুঝতে পারবো যে ভুল রাস্তাটায় আসি, এখান থেকে ফিরার সময় হয়েছে, তখন ফিরেও লাভ নাই, মানে যা ক্ষতি হওয়ার হয়ে যায়। এই জন্য এখানে যারা আসছে সত্যি কথা বলতে এই মানুষগুলাই কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে ইউনিয়ন হোক, উপজেলা হোক, এগুলো চালাবে। এটাই সত্যি কথা। আজকে থেকে 10 বছর পরে বা 20 বছর পরে এই মানুষগুলো সবার আলাদা আলাদা ফ্যামিলি থাকে। আমার জায়গা থেকে জাস্ট একটাই রিকোয়েস্ট ভাই, খেলাধুলা যত পারেন বড় করে সমস্যা। প্রত্যেকদিন বিকালে এই মাঠে একসময় আমরা ক্রিকেট খেলছি, প্রত্যেকদিন খেল দিকে বাইরে খাই। আমার মনে আছে আমার বাবা একদম সেই ভাই ছিল। তো ব্যাপার হচ্ছে খেলেন, তাও সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে ভাই, যতটুকু পড়াশোনা করা যায় দিন শেষে ধরেন আজকে আমার কাছে সুযোগ আছে, সাপোজ আমি কোনো একটা জায়গায় বললাম যে প্রাইভেট একটা কোম্পানিতে যে এই 10 জনকে নিবে, কিন্তু দেখবে একটা জিনিস, তাদের যে কোয়ালিফিকেশনটা তারা চায়, হোক এসএসসি, এইচএসসি বা অনার্স বা মাস্টার্স, যেটা চায় ওইটা তো আগে থাকা লাগবে। এখন আমাদের এইদিকে দেখা যায় বেশিরভাগ মানে এসএসসি পর্যন্ত পড়ে পড়াশোনা থেকে সাইড হয়ে যায়। কষ্ট করে হইলেও সবাই আসলে কষ্ট করেই পড়ে, বেশিরভাগ যারা গ্রাম থেকে যায় কষ্ট করে হইলেও মানে অনার্সটা পড়ার একটু চেষ্টা করেন। যদি অনার্স টার্গেট থাকে অন্তত ইন্টারটা এমনি হয়ে যাবে, কিন্তু টার্গেট রাখতে হবে যে আমার অনার্সটা পাস করতে হবে। মাস্টার্স এত ম্যান্ডেটরি কিছু না, বুঝছেন, কিন্তু অনার্সটা খুব দরকার। মানে বেশিরভাগ চাকরিতে অনার্সের নিচে এখন চাকরি হয় না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা হোক, আপনাদের ভাই বোন হোক, কিংবা পরিবারের যে কেউ হোক, এই জিনিসটা অনুরোধ যে অনার্স পর্যন্ত কষ্ট করে হলো, যেই রেজাল্ট হোক, সার্টিফিকেট তো আছে, যেই রেজাল্ট হোক একটু পড়া, এই পড়াশোনাটা ঠিক টাকার একটু ব্যবস্থা করেন। এক, দ্বিতীয়ত ভাই এই মাদকটা থেকে আমাদের একটু দূরে আসতে হবে। মানে আমাকে তো একটা লাভ দেখাইতে হবে। আমরা সাময়িকভাবে হয়তো কারো মাথায় কিছু ডোপামিনের ডিটক্স হয় আর কি, বাট এটা তো দীর্ঘমেয়াদে ক্ষতি, শারীরিকভাবে বলেন, মানসিকভাবে বলেন, টাকার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে। এটা নিয়ে বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হয়, এটা নিয়ে ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়।